নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের তৃতীয় অধ্যায়ের সপ্তম পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ইত্যত্তে কথিতাः सर्गाः षडत्र निपषत्तमा प्रथमा महता सर्गा द्वितीयत ब्रह्मणस्तु जः तन्मात्राणां द्वितीयस्तु भूतसर्गौ हि स्मितः वैकारिकस्तृतीयस्तु सर्गश्चैन्द्रिकाः स्मितः इत्येष प्रकृताः सर्गः सम्भूता बुद्धिपूर्वकः मूर्खसर्गश्चतुर्थस्तु मूर्खा वै स्थावरः स्मितः तिर्यकस्रोतश्च प्रक्तस्तिर्जगजहन्नः स उच्यते ततर्धस्रोतसंषष्ठ देवसर्गस्तु स स्मितः ततर्हर्वाकस्रोतसंसर्गः सर्गः सप्तमः स तु मानुषः अष्टमहानुग्रह सर्गः षष्टिकस्तामसस्तु स पञ्चैते वैकृताः सर्गाः प्रकृतस्तु त्रयः स्मितः प्रकृतवैकृतिश्चैव कौमारो नवमः स्मितः एततावसमख्यात नवसर्गाः प्रजापते प्रकृतवैकृताश्चैव जगतमूलहेतवः सृजत जगदीशश्च किमन्न चोच्छ्रुतुमर्हसि। অর্থাৎ, হে নৃপসত্তম, আমি তোমাকে ষড়বিধ সৃষ্টি বললাম। মহতের সৃষ্টি প্রথম, তারপর এই মহৎ তত্ত্বাত্মক ব্রহ্মার অহংকার সৃষ্টি দ্বিতীয়। কিন্তু ব্রহ্মার সৃষ্টি গণনা করলে তার মাত্র সৃষ্টি দ্বিতীয় এবং বৈকারিক ঐন্দ্রিয়ক সৃষ্টি তৃতীয় বলে গণনা করা হয়। এই প্রাকৃত সৃষ্টি বুদ্ধির দ্বারা নিষ্পাদিত হয়েছিল। মুখ্য সৃষ্টি হল চতুর্থ, তাই স্থাবর সৃষ্টি। তির্যক স্রোত সৃষ্টি পঞ্চম, তাই তির্যকজনী। ঊর্ধ্ব স্রোত সৃষ্টি হল ষষ্ঠ, সেটি দেব সৃষ্টি। অর্বাক স্রোত সৃষ্টি হল সপ্তম, সেটি হল মনুষ্য সৃষ্টি। অনুগ্রহ সৃষ্টি হল অষ্টম, তাতে সত্যতমবহুল ভূত প্রেতাদি অবস্থিত। এর মধ্যে প্রথম তিনটি প্রাকৃত এবং শেষ পাঁচটি বৈকৃত সৃষ্টি। প্রাকৃত এবং বৈকৃত সৃষ্টি সমুদয়ে অষ্টবিধ সৃষ্টি হয়েছে। কৌমার সৃষ্টি হল নবম। জগদীশ্বর প্রজাপতি সৃষ্টি করতে প্রবৃত্ত হলে জগতের মূলস্বরূপ প্রাকৃত, বৈকৃত এবং কৌমার ভেদে যে নববিধ সৃষ্টি করেন তা আমি তোমার কাছে যথাযথভাবে বললাম। এখন আর কোন বিষয় শ্রবণ করা তোমার আবশ্যক সে কথা বলো। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের তৃতীয় অধ্যায়ের সপ্তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।